ওয়েলকাম টু মাই ফ্রাইডে স্টেডিয়াম ক্লাস ব্লগ। নরসিংদী স্টেডিয়ামে আমাদের ক্লাস ছিল 8:30টায়, আর এই জন্য আমি 8টার দিকে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। আর এটা হচ্ছে কাদের মোল্লার বাড়ি। আর্মিরা স্টেডিয়ামের মেন গেট খুলে দেওয়ার পর আমরা একে একে সবাই চলে যাই স্টেডিয়ামে ক্লাস করতে, যেখানে স্টেডিয়াম খুবই ফাঁকা ছিল, মানে আমরা আর আর্মিরা ছাড়া আর কেউ ছিল না। স্টেডিয়ামটাকে এত ফাঁকা দেখে নিজের কাছে খুবই অবাক লাগছিল, কারণ এর আগে স্টেডিয়ামে বেশিরভাগই আসা হয়েছে কোনো ডিসপ্লেতে 16ই ডিসেম্বর বা 26শে মার্চ এইসব দিনগুলোতে। আর প্রোগ্রামের দিনগুলোতে তো স্টেডিয়ামের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ একদম গিজ গিজ করে, কিন্তু ওই দিন স্টেডিয়ামটা পুরাই ফাঁকা ছিল। আজকে যেহেতু শুক্রবার ছিল, 8:30টায় ক্লাস এবং রমজান মাস চলছিল, তাই ম্যাক্সিমাম স্টুডেন্টই আসেনি। আমরা কয়েকজনই এসেছিলাম ক্লাস করতে। আর এইদিকে আমি নিজে নিজে একা একা লেগ আপন এক্সারসাইজটা করছিলাম, যেটা করে কিনা আপনারাও আপনাদের কিককে হায়ার করতে পারবেন, মানে আপনাদের পাও আমার মতো ফ্লেক্সিবল হবে। আমি যখন টিকটকে আমার ফ্লেক্সিবিলিটির বিভিন্ন ভিডিও ছাড়ি, আপনারা এগুলোকে এডিট বলেন, বাট ব্লগে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম যে এগুলো কোনো এডিট না, আমার পা আসলেই ফ্লেক্সিবল। আর দিস ইজ আওয়ার সিনিয়র সেনপাই হামিম ভাই। এরপর আমাদের সিনিয়র সেনপাই হামিম ভাই আমাদেরকে কারাতে ক্লাস করাচ্ছিল, যেখানে আমরা বিভিন্ন কাতা করছিলাম, তাইকো সুদান, হায়ান সুদান, হায়ান নিদান, এই সকল কাতা। ক্লাস সম্পূর্ণ শেষ করার পর আমি একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে। খুবই রোদ ছিল স্টেডিয়ামে, রোদে একদম কিছু দেখাই যাচ্ছিল না।
দেন আমি চলে যাই আমার সেন্সিকে হোস্ট দিয়ে বিদায় জানিয়ে যেতে আমরা যখন যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলি, সেরকমই জাপানিজ নিয়মে দেখা হলে বা যাওয়ার আগে হোস্ট বলে মাথা নিচু করে সম্মান দিয়ে তারপর যেতে হয়। আফটার অল দিস ফাইনালি স্টেডিয়াম থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এইদিকে আমি ভেলানগর প্রাইমারি স্কুলের ঠিক পেছনে একটি সুন্দর স্থান খুঁজে পাই। এই জায়গাটি আপনারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর নর্মালি হাঁটতে হাঁটতে হঠাৎই আমার ভন্ডামি করার ইচ্ছে হইলো, তাই একটু ভন্ডামি করতে করতে হেঁটে যাচ্ছিলাম। এই চিপা সরু রাস্তাটা দিয়ে হচ্ছে আমার বাসায় যাওয়া যায়। সামনে হচ্ছে আমার বিল্ডিং, এই সামনের বড় বিল্ডিংটাই আমাদের। এই চিকন চিপা রাস্তাটা আমার খুবই ভালো লাগে, স্নিগ্ধ লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে, কারণ এই রাস্তাটা নীরব থাকে এবং রাস্তাটা সরু এবং দেখতে খুবই ভালো লাগে। তো আমি আমাদের বিল্ডিং এর ভিডিও করার সময় এই ভাইয়াটা হচ্ছে আমার ভিডিওতে চলে আসে, এন্ড দেন কি হয় সেটা আপনারা শুনে নেন। ভাই আমি ব্লগ করতেছিলাম, ব্লগের মধ্যে একটা ছেলে মরেছে, ভিডিওতে চলে আসছে, বিল্ডিং উঠতেছি বলতেছে যে এমন ভাই রে ভাই, আমার রোজা রেখে আসতে তো অবস্থা খারাপ। ভাই তুমি যে হয়ে থাকো সরি, লুঙ্গি পরে আমার ভিডিওতে চলে আসছো। রোজা রেখে এত হার্ড ট্রেনিং করার কারণে আমার মেন্টাল হেলথ কিছুটা পাগলের মতো হয়ে গিয়েছিল, তাই বাসায় এসে নিচে নিচে নিজের মাথাটা ঠিক করার ট্রাই করছিলাম। গাইস, আমার নাচটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভন্ডামি মার্কা ব্লগে, ততক্ষণের জন্য বাই।